জুলাই গণঅভ্যুত্থানের পর ধর্মকে পুঁজি করে নতুন ফ্যাসিবাদী প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠছে। এই প্রবণতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে এই অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। এতে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান একদিনের কোনো ঘটনা নয়, এটি দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও প্রতিরোধের কারণে ঘটেছে। নতুন ফ্যাসিবাদ যারা ধর্মের বয়ান দিয়ে, নিজস্ব বয়ান দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চায়, তারা মানুষকে উত্তেজিত করে পানি ঘোলা করতে চাইছে। জনগণকে আজকে সতর্ক থাকতে হবে। আমরা গণসংহতি আন্দোলন পরিষ্কার মনে করি, কোন রকম মব তৈরি করে নাগরিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। শ্রমজীবী মানুষের সংখ্যাও অনেক বেশি। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাহবাগে সমাবেশের আয়োজন করে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (NPA). এ সময় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তারা কাঙ্ক্ষিত মর্যাদা থেকে বঞ্চিত। কারা সামনে ছিল? গণ অভ্যুত্থানে কারা করেছে? এই গণ অভ্যুত্থানের মধ্যে শিক্ষার্থীরা ছিল, এবং সেই শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা জীবন দিয়েছে তাদের আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যারা জীবন দিয়েছে তারা তো আসলে শ্রমজীবী পরিবারের সন্তান। পাশাপাশি শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে কারা? সেখানে হকার ছিল, গার্মেন্টস শ্রমিক ছিল, রিক্সা শ্রমিক ছিল, সেই শ্রমজীবী মানুষ ছিল। এইভাবে যারা অংশগ্রহণ করেছিল তারা কে কি পেয়েছে? বক্তারা আরো বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে মাজার ও সুফিপন্থীদের উপর হামলা হয়েছে। এসব ঘটনা জুলাই চেতনার সম্পূর্ণ বিপরীত। দেখতে পারবো না, কিন্তু ধৈর্য ধরে প্রচেষ্টা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।